আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মাত্র 2 থেকে 3টি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের বিকালের নাস্তা। খুব অল্প উপাদান দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায়। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা তৈরি করতে পারেন। একবার তৈরি করে দেখুন, পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। তো চলুন রান্নাটি দেখে নিই। প্রথমে আলুর পকোড়ার জন্য আমি 3টে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এর জন্য আমি একটা কাটার মেশিন নিয়ে নিয়েছি। কাটার মেশিনের ছোট ছিদ্র দিয়ে আমি আলুগুলো কুচিয়ে নেব। এই যে একটা আলু কুচানো হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে, ছোট ছোট, অনেক সুন্দর। এভাবে আমি সব আলুগুলো কুচিয়ে নেব। সব আলুগুলো কুচানো হয়ে গেছে। পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আলুর পানিটা আমি ভালোভাবে চেপে চেপে বের করে নেব। এখন একটা মিক্সার বলে সব আলুগুলো নিয়ে নেব। এরপর 3 চামচ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 বাটি পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা, পুদিনার পাতা, কাঁচামরিচ কুচি, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। যেটা চটকে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে আলু এবং শুকনো উপকরণগুলো ভালো করে আলুর সাথে মিশে যায়। এভাবে হাত দিয়ে ভালো করে চেপে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাটা যদি আলুর সাথে ভালো করে না মেশে তাহলে কিন্তু পকোড়াটা খেতে অত টেস্ট হবে না। এই জন্য মশলাটা আলুর সাথে ভালো করে চেপে মেখে নিতে হবে, তাহলে দেখবেন পকোড়াটা খেতে কত টেস্টি হয়েছে। এই যে এইভাবে হাতে শেপ করে বানিয়ে নেব। আগেই চুলোয় আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে। আলুর পকোড়াটা আমি লম্বা লম্বা শেপ করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারেন। এভাবে লম্বা লম্বা করে আমি সব পকোড়াগুলো একে একে বসিয়ে দেব। চুলার জাল মিডিয়াম দিয়ে কয়েক মিনিট ভেজে নেব। নিচের পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কিংবা গোল্ড কালার করে ভেজে নেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এভাবে ব্রাউন কিংবা গোল্ড কালার হলেই নামাই ফেলতে হবে। বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যেতে পারে। এই জন্য কালারটা এমন হলেই নামাই ফেলতে হবে। এ পর্যায়ে চুলা থেকে সব নামাই নেব। একটি বলে টিস্যু পেপার দিয়ে রেখেছি। এই টিস্যু পেপারের উপরে আমি সব পকোড়াগুলো উঠাই নেব, যাতে তেলগুলো চুষে নেয় এবং পকোড়াটা মচমচে থাকে অনেকক্ষণ। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। এই যে দেখেন, এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই সুস্বাদু হবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।